আমরা এই জুলাই সনদ প্রণয়ন করেছি জাতির স্বার্থে, দেশের স্বার্থে, দেশের উন্নয়ন, অগ্রগতি, বৈষম্যমুক্ত বাংলাদেশ, ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। জুলাই যোদ্ধারা যে স্লোগান দিয়েছিল, যে প্রশ্ন জাতির সামনে তারা ছুটে মেরে জীবন দিয়ে চলে গিয়েছিল, সেই প্রশ্নের জবাব, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্যই সেদিন আমরা এক মঞ্চে চেয়ে স্বাক্ষরও করেছিলাম। দুর্ভাগ্যজনক হচ্ছে সেগুলো আমরা এখনো বাস্তবে রূপ দিতে পারি না। মৌলিক সংস্কারের অনেকগুলো অ্যাক্ট আছে যেগুলো অধ্যাদেশ আকারে আইন হয়েছিল, পার্লামেন্টে অনুমোদন করে চূড়ান্ত হওয়ার পর সেখানে 20টি মৌলিক অধ্যাদেশ বাদ পড়ে গেল। জানি না এগুলোর ভাগ্য কী হবে কি হবে। সংস্কার ফলে যেটা সুফল জাতি পেত, প্রতিটি প্রতিষ্ঠান, সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারত, সেই জায়গা তার ছুটি চেপে ধরার ব্যবস্থা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের অ্যাক্টগুলো করেছিল, এটা যদি হুবহু আমাদের পার্লামেন্ট অথবা কিছু আংশিক সংশোধন করে আলোচনার ভিত্তিতে পাশ করত, তাহলে এর সফল জাতি পেত। যেমন মানবাধিকার কমিশন, গণ প্রতিরোধ কমিশন, তথ্য অধিকার, নির্বাচন কমিশন, দুদক এবং মৌলিক মানবাধিকার সংরক্ষণের জন্য যে সমস্ত আরো অন্যান্য অ্যাক্টগুলো আছে, এগুলো বাদ দেয়া হয়েছে। গণভোটের অ্যাক্টও বাদ দেওয়া হয়েছে। আপনি গণভোটের অ্যাক্ট রহিত করে যে গণভোট যে জন আকাঙ্ক্ষার প্রতীক ছিল, সেটাকেও দুর্বল করার চেষ্টা করা হয়েছে।